তো সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, চলেছি নতুন একটি শহরে। ব্যাংকক ছাড়ছি, ব্যাংকক ছেড়ে চলেছি নতুন শহরে। কোথায় যাব সেটা আপনাদের কিছুক্ষণ বাদে জানাচ্ছি। এখান থেকে বোল্ট ট্যাক্সি ধরে যাব রেলওয়ে স্টেশন, তারপর ট্রেন ধরে পৌঁছে যাব সেই শহরে। তো মোবাইল ফোনে আমি বোল্ট ট্যাক্সি বুক করে নিয়েছি। 4 মিনিট লাগবে দেখাচ্ছে, 4 মিনিট সময় লাগবে। 4 মিনিটের মধ্যে ট্যাক্সি পৌঁছে যাবে আমাকে পিক আপ করতে। ট্যাক্সিটা এখানেই এসে দাঁড়াবে। চলুন ভেতরে গিয়ে বসি। ব্যাংককে অনেক দিন কাটিয়ে দিলাম। ব্যাংককে খুব একটা প্ল্যান ছিল না, এখানে এসেছিলাম যে ব্যাংকক হয়ে 2-3 দিন কাটিয়ে তারপর বেরিয়ে যাব নতুন শহরের উদ্দেশ্যে। কিন্তু প্ল্যান অনেকটাই চেঞ্জ হয়ে গেল, আর এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এতটা সময় কাটাবো প্ল্যানে ছিল না, যদিও খুব একটা বেশি ভিডিও আমি এখানে বানাতে পারিনি, আমার কিছু কাজ ছিল বলে এখানে আটকে গেছিলাম। যাই হোক, অবশেষে আজকে বেরিয়ে গেছি নতুন শহরের উদ্দেশ্যে। এখান থেকে যাচ্ছি রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাব নতুন শহরে। যেতে যেতে আপনাদের জায়গাটার নামও জানাবো। রাস্তায় ট্রাফিক জ্যাম প্রচুর, আর বাইরে প্রচুর রোদ রয়েছে। ব্যাংককে রোদ হবে না এটা হতে পারে? প্রচণ্ড গরম, খুব রোদ্দুর আর গরম, বাইরে বেরোনোই মুশকিল হয়ে যায়। আর ট্রাফিক জ্যামে গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। যে কটা দিন ছিলাম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে খুব কষ্ট পেয়েছি, খুব একটা বাইরে বেরোতে পারিনি। আর বিগত 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছিল, আকাশ মেঘলা ছিল। আজকে তো আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রাস্তায় কিন্তু প্রচুর গাড়ির জ্যাম, গাড়ি প্রচুর। আজ হলো 18ই নভেম্বর, 18ই নভেম্বর 2024। দুপুর 2টো বাজে এখন। দুপুর 2টোর সময় গাড়িতে করে, ট্যাক্সিতে করে চলেছি এয়ারপোর্টের দিকে নয়। এবারে আমি সাধারণত গাড়িতে চড়ে দেখিয়েছি আপনাদের এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই। এবারে আমি চলেছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেই নতুন শহরে যাচ্ছি সেখানে কিন্তু আমি ফ্লাইট নিতে পারতাম, কিন্তু ফ্লাইটের ভাড়া অনেক বেশি ছিল। আর ভাবলাম থাইল্যান্ডে এসেছি, থাইল্যান্ডের রোড ট্রান্সপোর্টেশন কেমন সেটা একবার দেখা যাক। তাই ভাবলাম বাস অথবা ট্রেনে করে যাওয়া যাক, এবং অবশেষে সিদ্ধান্ত নিলাম ট্রেনে করে যাবার। তো এখন দুপুর 2টো নাগাদ বেরিয়ে গেছি। রাস্তাঘাট মোটামুটি খুব ভিড় দেখতে পাচ্ছি, আর রোদ্দুর খুব, গরম খুব বেশি, প্রচণ্ড গরম। আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আধা ঘন্টার মতো সময় লাগবে, তারপর পৌঁছে যাব স্টেশনে। তারপর সেখানে গিয়ে দেখা যাক। টিকিট কিন্তু আমার কাছে নেই, আমাকে গিয়ে কাটতে হবে। ট্রেনে কখন চাপতে পারবো আমি কিন্তু সেটা এখনও জানি না, যা হবে দেখা যাবে। ট্যাক্সির ভাড়া পড়ছে 139 টাকা, 139 এখানকার টাকায়, এখানকার 139 ভাতে। আর আমাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। তবে আপনারা একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু কিউআর কোডের ব্যবস্থা রয়েছে। থাই কিউআর পেমেন্ট অপশন, প্রম্পট পে এরকম কিছু নাম, আমাদের সেই ফোনপে বা গুগল পের মতোই। এই থাই কিউআর পেমেন্ট থেকে কিন্তু কিউআর কোড স্ক্যান করে আমাদের ইউপিআইয়ের মতো পেমেন্ট করা যায়। তবে তার জন্য থাইল্যান্ডের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে পরে সেটা সম্ভব না। এই বিদেশি হিসেবে আমার কাছে একমাত্র অপশন হচ্ছে ক্যাশ অথবা কার্ড। কার্ড এখানে খুব কম ইউজ হয়, থাইল্যান্ডে কিন্তু খুব একটা কার্ড অ্যাকসেপ্ট করতে চায় না লোকে। তাই থাইল্যান্ডে এলে পরে ক্যাশ সঙ্গে রাখাটা বেটার। রেলওয়ে স্টেশন চলে এসছে, এবার নামতে হবে। দিস ইজ দ্য রেলওয়ে স্টেশন, রাইট? ওকে, থ্যাংক ইউ। স্টেশন এসে গেছে। ট্যাক্সি থেকে নেমে গেলাম, ট্যাক্সি আমাকে ছেড়ে বেরিয়ে গেল। এবার প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তো এইদিকে হলো রেলওয়ে স্টেশন। ব্যাগটা নিচে নামিয়ে রেখেছিলাম। এই ছোট ব্যাগ হলেও খুব ভারী, কিন্তু সব কিছু যা রয়েছে আমার সবই এই ব্যাগের ভেতরে। তো যাই হোক, রেলওয়ে স্টেশনে ঢোকা যাক।
তো আপনাদের রেলওয়ে স্টেশনের এরিয়াটা দেখিয়ে দিই। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ফাঁকা ফাঁকা, অনেক বড় রেলওয়ে স্টেশন কিন্তু। আর রেলওয়ে স্টেশনের মেইন গেট সম্ভবত ওদিকটায়, তো আমি এখান থেকে ওদিকটাতেই হেঁটে যাব। এদিক দিয়েও সম্ভবত যাওয়া যাবে, তবে আমি মেইন গেটটা আপনাদের দেখাতে চাই, সেই জন্য ওদিকটায় যাব। বিদেশে এসে প্রথম ট্রেন জার্নি হবে এটি আমার। আর আমি এই প্রথমবার কোনো বিদেশের রেলওয়ে স্টেশনে এলাম। মেট্রো রেলে অনেক চড়েছি, বিভিন্ন দেশের মেট্রো রেলেই চড়েছি, কিন্তু মেইন যে মুখ্য রেলওয়ে যাকে বলা হয়, মেট্রো নয় এমনি রেলওয়ে, সেই রেলওয়েতে চড়া হয়নি। এটা প্রথম হতে চলেছে আমার বিদেশের প্রথম রেল ভ্রমণ, ট্রেন জার্নি বিদেশে এসে প্রথম। আর এই প্রথমবার আমি কোনো রেলওয়ে স্টেশনে এলাম বিদেশে। দেশের মধ্যে অনেকবার গেছি, বিদেশেই প্রথম আমি কোনো রেলওয়ে স্টেশনে এসেছি। আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশন দেখে এয়ারপোর্ট বলে মনে হচ্ছে। মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা রেলওয়ে স্টেশন নাকি এয়ারপোর্ট। তো এখানকার হাল এরকম, ব্যাংকক এটা বিদেশ, এরকমই হয় এদিককার সব ব্যবস্থা। আসুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। এদিকটাতে এসে গেছি, এদিকে ঢোকার জন্য গেট দেখতে পাচ্ছি না। আমি এসেছি আপনাদেরকে এই রেল স্টেশনের নামটা দেখানোর জন্য। দেখুন এখানে লেখা রয়েছে, থাই ভাষাতেও লেখা রয়েছে, আবার ইংরেজিতেও লেখা রয়েছে ব্যাং সুই গ্র্যান্ড স্টেশন। তার মানে এখন আমি দাঁড়িয়ে আছি ব্যাং সুই গ্র্যান্ড স্টেশনের সামনে। চলুন ভেতরে প্রবেশ করা যাক, টিকিটটা কেটে নেওয়া যাক, তারপর দেখা যাবে। এখন কোন সময় ট্রেন রয়েছে আমার জানা নেই, গিয়ে দেখি আদৌ টিকিট পাবো কি পাবো না সেটাও আমি জানি না। অনেক বড় রেলওয়ে স্টেশন, দেখুন রেলওয়ে স্টেশনের ভেতরটা কত বড়। আর ভেতরটা দেখেও মনে হচ্ছে যেন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। টিকিট কোথা থেকে কাটবো দেখা যাক। এখান থেকে আমাকে তো ইনফরমেশন থেকে বললো বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলে পরে তবে কাউন্টার নাম্বার, গেট নাম্বার 4-এ, গেট নাম্বার 4 রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি কমিউটার ট্রেন বোর্ড লাগানো আছে। কমিউটার ট্রেনে তো আমি যাব না, আমাকে লং ডিস্টেন্স ট্রেন নিতে হবে, এদিকে গেলেই পেয়ে যাব হয়তো। তো রেলওয়ে স্টেশনের ভেতরে এসে বসলাম। এখানে অনেকগুলো চেয়ার রয়েছে, যেমন এয়ারপোর্টে থাকে, বিভিন্ন রেলওয়ে স্টেশনেও থাকে, চেয়ার পাতা রয়েছে। এখানে যাত্রীরা কিন্তু এখানে বসে অপেক্ষা করছেন। আর খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু বেশ দোকান পাশার রয়েছে দেখতে পাচ্ছি, খুব একটা বেশি নেই তবে আছে। তো এখন এখানে বসে একটু সময় কাটাই, তারপর একটু বাদে 5 মিনিট বাদে গিয়ে আমি কাউন্টারের খোঁজ করব এবং কাউন্টার থেকে টিকিট কেটে নেব। তো দেখুন লোকেরা অপেক্ষা করছে এখানে, কোথায় যাবে এনারা জানা নেই আমার। আর আমি খুঁজছি টিকিট কাউন্টার, আমি এখনও টিকিট কাউন্টার খুঁজে পাইনি। অনেক বড় রেলওয়ে স্টেশন। আমি এবার ঘুরতে ঘুরতে বাইরের দিকটাতে এসে গেলাম। এখানে কিন্তু কেনাকাটি করার জন্য দোকান পাশে অনেক কিছু রয়েছে, খাওয়ার জন্য বেশ কিছু ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, যেমন থাকে রেলওয়ে স্টেশন সব দেশেই থাকে। এখানে কিন্তু পেস্ট্রি, স্যান্ডউইচ অনেক কিছু পাওয়া যাবে। মোটামুটি দাম দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। আমি যখন একটু টিকিট কেটে এসে ঘুরে তারপর খাওয়ার চেষ্টা করব। এখানে কফি পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছি পেপসির কাউন্টার। আগে টিকিটের ব্যবস্থা করা যাক, তারপর খাওয়া দাওয়া করা যাবে। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি আজকে। স্টেশনটা অনেক বড় তো, তাই খুঁজে পেতে সমস্যা হয়, তারপর আবার বিদেশ। তো টিকিট কাউন্টার দেখতে পেয়েছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর। দেখা যাক এখান থেকে টিকিট কেটে নেওয়া যাক। তো টিকিট তো কাটা হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনও অনেক দেরি আছে। সন্ধ্যে 8টায় ট্রেন ছাড়বে, আর এখন হলো বিকেল 5টা বাজে। তার মানে আমাকে এখন অপেক্ষা করতে হবে টানা 3 ঘন্টা। 3 ঘন্টা আমি এই স্টেশনের ভেতরে কি করব, তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে বাইরের জায়গাটা একটু দেখে আসি। আর যখন হাতে সময় আছে তাহলে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়ার খেয়ে নেব, ভেতরে পরবর্তীতে এসে ভেতরে কিছু টুকটাক জিনিস কিনে নেব, ট্রেনে বসে বসে মুখ চালানোর মতো, তাই না? তো গেট নাম্বার বি হলো এটা, এখান থেকেই আমাকে ভেতরে যেতে হবে। দেখুন এখানে কাঁচা ফল বিক্রি হচ্ছে, পেয়ারা, আম, আনারস, তরমুজ অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানেও খাবার দাবারের জন্য অনেক কিছুই রয়েছে। এখান থেকে কিন্তু ট্রেনে ওঠার সময় এখান থেকে খাওয়ার মতো কিছু কিনে নিতে পারবো। এই ধরনের প্যাকেটগুলো চিড়ে না কি রয়েছে কে জানে, ডালমুট খাওয়া হয় থাইল্যান্ডে খুব। আর এখানকার স্থানীয় কিছু মিষ্টি রয়েছে, এগুলো টুকটাক মুখ চালানোর মতো, ট্রেনে বসে মুখ চালানোর মতো এখান থেকে কিনে নেওয়া যেতেই পারে। এখানে কুকিজ রয়েছে, আরও দেখুন মুড়ি দিয়ে বানানো আমাদের মোয়ার মতো, তবে এটা চ্যাপটা। আর এগুলো কুকিজ এখানে রয়েছে স্থানীয়, অনেক কিছুই রয়েছে।
এখান থেকে নুডলস নিয়ে নেওয়া যেতে পারে, ইনস্ট্যান্ট নুডল, আর কফি তো রয়েছে। এই যে স্যাশেগুলো রয়েছে এগুলো মিলিয়ে নিয়েই কফি নিজের হাতে তৈরি করে নেওয়া যাবে। 20 ভাত 1 কাপ কফি। তো একটা কফি খেয়ে নেওয়া যাক। এক্সকিউজ মি ম্যাম, কফি 20 ভাত। ওকে। এই স্যাশেটা নিয়ে নিয়েছি, এটা 20 ভাতের। কাপে ঢেলে তারপর গরম জল মিশিয়ে নেব, তারপর কফি তৈরি হয়ে যাবে। নিজে হাতে তৈরি করে নিচ্ছি। তো এটা তৈরি হয়ে গেছে আমার কফি, ইনস্ট্যান্ট কফি। স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এতক্ষণ স্টেশনে বসে কি করব, 3 ঘন্টা বসে, কিছু করার নেই। তো যাই, সামনে দেখতে পাচ্ছি স্টেশনের বাইরে উল্টো দিকে খাবার দাবারের জন্য কিছু ব্যবস্থা দেখতে পাচ্ছি। ছোটো ছোটো ফুড স্টল রয়েছে, ওখানে গিয়ে দেখা যাক কী পাওয়া যায়। সেই তো পাওয়া যাবে এখানকার ভাত, মিষ্টি মিষ্টি ভাত আর চিকেন বা সবজি। যতদিন থাইল্যান্ডে আছি অথবা এই এশিয়ান দেশগুলোতে রয়েছি, এই খেয়েই কাটাতে হবে আমাকে মনে হচ্ছে। তো এই হলো রেলওয়ে স্টেশন, আর রাস্তার ওই পারে খাবার দাবারের জন্য অনেক ফুড স্টল রয়েছে, ওদিকটায় যাওয়া যাক। এবার সামনে দেখতে পাচ্ছি রেল লাইন। রেল লাইন আমাকে টপকাতে হবে। রেল লাইন টপকানোর জন্য এখানে রাস্তাও বানানো আছে। আমি তো ভাবছিলাম এই রেল লাইন পার করব কি করব না, ফুট ওভার ব্রিজ তো দেখতে পাচ্ছি না, বিদেশে এসে রেল লাইন ক্রস করব সেটা কি ঠিক হবে এসব ভাবছিলাম। কিন্তু এখানে কিন্তু রাস্তা বানানো আছে, এখানকার লোকেরা রেল লাইন ক্রস করছে, কোনো ফুট ওভার ব্রিজ নেই। চলুন পার করা যাক। আশেপাশে দেখিনি কোনো ট্রেন নেই, সিগন্যালও নেই, তো অসুবিধা নেই, পার করা যাবে। আর প্ল্যাটফর্মগুলো খুবই নিচু, আমাদের মতো উঁচু উঁচু প্ল্যাটফর্ম নয়, খুবই নিচু প্ল্যাটফর্ম, তাই রেল লাইন পারাপার করতে অসুবিধা হয় না। আর রেল লাইন পারাপারের জন্য কিন্তু এরকম এখানে জায়গা, রাস্তা বানানোও আছে রেল লাইনের মাঝখান দিয়ে। দেখুন, পিচ আর পাথর দিয়ে তৈরি করা রয়েছে রাস্তা, তো লাইন ক্রস করতে অসুবিধা হয় না। প্ল্যাটফর্মগুলো অনেক নিচু, কিন্তু আমাদের মতো অত উঁচু উঁচু প্ল্যাটফর্ম নয়। এই প্ল্যাটফর্মটা সম্ভবত এখানকার লোকাল ট্রেনের জন্য। এগুলো কিন্তু ন্যারো গেজও নয়, ব্রড গেজও নয়, তবে মিটার গেজ এখানে রয়েছে। জানি না দূরপাল্লার গাড়িগুলো কি কোন গেজ থাকবে, ব্রড গেজ থাকবে না মিটার গেজ থাকবে আমার জানা নেই। এদিকটাতেও দেখতে পাচ্ছি মিটার গেজের রেল লাইন। তো রাস্তার উপরে চলে এলাম, আর এখানে খাবার দাবারের জন্য দেখতে পাচ্ছি ফুড স্টল। কিছু খেয়ে নিই, খিদে খুব জোরে পেয়েছে। এখানে মেনু দেখতে পাচ্ছি, মেনু বুঝে পাচ্ছি না কি রয়েছে। প্রাইস বুঝতে পারছি 50 ভাতের, কিন্তু খাবার দাবারগুলো কি রয়েছে জানি না। এখানে তো স্যুপ তৈরি হচ্ছে, স্যুপ ইন নুডল পাওয়া যাবে, হয়তো ভাতও পাওয়া যাবে। এক্সকিউজ মি, চিকেন রাইস, ডু ইউ হ্যাভ চিকেন রাইস? রাইস 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 রাইস, ইয়া, চিকেন। নো চিকেন? ও ওকে। চিকেন রাইস খুঁজছিলাম, চিকেন নেই, শুধু পর্ক রয়েছে। পর্ক খাবো না, চিকেন রাইস দেখা যাক অন্য জায়গায় পাই কিনা। হ্যালো, ডু ইউ হ্যাভ রাইস, চিকেন রাইস? হাউ মাচ? 50? 50 or 60? 60. Okay, give me one chicken rice. One, yeah, thank you. যাই হোক, খুঁজে পেয়েছি, এটাই অনেক। এই ব্যাগটা সাইড করে রাখলাম, এবার এখানে বসে আরাম করে চিকেন রাইসটা খাওয়া যাক। থ্যাংক ইউ। তো এই চলে এসেছে আমার চিকেন রাইস, লেবু রয়েছে, শসা রয়েছে, আর চিকেন ফ্রাইড রাইস এটি, আর কিছু ভেজিটেবলও দিয়েছে। এই খাবারটা দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে, এটা বোধহয় খেয়ে ভালোই লাগবে। এই খাবারটা খেয়ে, এই চিকেন রাইসটা খেয়ে দারুণ লাগছে। মিষ্টি ব্যবহার করেনি, আর বেশ ঝাল ঝাল বানিয়েছে। আর আমি তার উপর দিয়ে চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি, রাইসের উপরে লেবু ছিটিয়ে নিয়েছি। এবার খেতে দারুণ লাগছে। থাইল্যান্ডে এসে প্রথমবার কোনো চিকেন রাইস আমার এত টেস্টি লাগছে, এত ভালো লাগছে, দারুণ দারুণ।
তো এই ছিল ব্যাংককের ধ্যাড় মার্কার লোকাল ট্রেন। আর এখানে স্টেশনের সামনে দেখুন কিভাবে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে। ব্যাংককের মেইন সিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলেও ব্যাংককের মধ্যে কিন্তু নোংরা আবর্জনা খুব দেখতে পাওয়া যায়। ডাস্টবিনের ব্যবহার কিন্তু ব্যাংকক শহরে খুবই কম, শুধু ব্যাংকক কেন, পুরো থাইল্যান্ডেই খুব কম। তো বেঞ্চের ওপর ব্যাগ রেখে দিয়েছি, এবার একটু বেঞ্চে বসি, তারপরে একটু জায়গাটা হেঁটে দেখব। বেঞ্চে বসলাম তার কারণ আমি এখন মোবাইল ফোনে শ্যুট করছি, আমার যে ক্যামেরা রয়েছে ক্যামেরায় চার্জ নেই একদমই, তো ক্যামেরাটা চার্জে বসাই পাওয়ার ব্যাংকে, ব্যাগে পাওয়ার ব্যাংক রয়েছে। বাই দ্য ওয়ে, যে বেঞ্চে বসেছি সেই বেঞ্চটা কিন্তু সেই আদিকালের যে কাঠের অর্থাৎ শাল কাঠের রেলওয়ে স্লিপারগুলো হতো সেই স্লিপার দিয়ে বানানো হয়েছে। দেখুন পুরো কিন্তু সেই আদিকালের, আগে এখন তো সিমেন্টের স্লিপার হয়, কংক্রিটের স্লিপার, কিন্তু আগে যে শাল কাঠের স্লিপারগুলো হতো সেগুলো দিয়ে কিন্তু এখানে বানানো হয়েছে বেঞ্চ। ওদিকটাতেও দেখুন একটা বেঞ্চ রয়েছে, আর এদিকে যতগুলো বেঞ্চ দেখতে পাচ্ছি সবই কিন্তু স্লিপার দিয়েই তৈরি। দেখুন একটা জিনিস আপনাদের জানাই, রেলওয়ে স্টেশন এটা সামনে দেখতে পাচ্ছি, এই রেলওয়ে স্টেশন দেখে কি মনে হচ্ছে বিদেশে রয়েছি? মনে হচ্ছে না, আমাদের দেশেরই কোনো রেলওয়ে স্টেশনে রয়েছি। আমাদের দেশের প্ল্যাটফর্মগুলোতে যেমন বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুড স্টল থাকে, চায়ের দোকান থাকে, ওই দেখুন সামনে যে স্টলটা দেখা যাচ্ছে ওটা দেখে একদম আমাদের ঠিক চায়ের দোকান বলে মনে হচ্ছে না, কিন্তু চা ওখানে পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যাবে। বিদেশ বলে যে সব কিছুই আলাদা তা নয়, অনেক কিছুরই মিল রয়েছে। আর দেখুন পেছনে আরও একটি ট্রেন এসে গেছে। ব্যাংককের এই লোকাল ট্রেনগুলো কিন্তু সত্যি একেবারে জং ধরা পুরনো মার্কা, এত পুরনো ট্রেন আমাদের দেশেও চলে না। দেখুন একটু আগে বলেছিলাম যে ব্যাংককে এলে পরে কিন্তু ডাস্টবিন দেখতে পাবেন না, আর এখানে সাথে সাথে ডাস্টবিন দেখা যাচ্ছে হলুদ রঙের। তবে এটা রেলওয়ে স্টেশন বলে দেখা যাচ্ছে, শহরের মধ্যে কিন্তু একদমই দেখা যায় না। দেখা যায় না তা নয়, তবে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো বাইরে অনেকটা সময় কাটালাম, কিন্তু বাইরে বলতে এই স্টেশনের বাইরে খাওয়া দাওয়া করলাম, তারপর কিছুটা সময় কাটিয়ে বসেছিলাম প্ল্যাটফর্মে আর কি, বাইরে যে লোকাল ট্রেনের প্ল্যাটফর্মটা আছে সেখানে বসেছিলাম। এবার ভেতরে চলে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে এখন ট্রেনের সময়ও প্রায় হতে চলেছে, আর বেশি সময় নেই, তাই আমাকে কিন্তু ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে প্রবেশ করতেই হবে আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমি জানি না ট্রেনের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা আছে কি নেই, আমার জানা নেই, ঠিক জানি না। যদি ভেতরে খাবার দাবারের ব্যবস্থা না থাকে তাহলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। 12-13 ঘন্টার জার্নি, অন্তত অল্প স্বল্প কিছু খাবার দাবার এবং জল স্টেশন থেকেই কিনে নেওয়াটা ঠিক হবে। দেখি কি পাওয়া যায় এখানে। এখানে তো ওই কাটা ফল পাওয়া যাচ্ছে, অধিকাংশ খাবারেরই দাম দেখতে পাচ্ছি 20 ভাত, মানে দাম ঠিকঠাকই আছে। কাটা ফল বাইরেও 40 ভাত 20 ভাতে বিক্রি হয়, এক এক জায়গায় এক এক রকম, কোথাও কোথাও 50 ভাতও নিয়ে নেয়। তো কাটা আম দেখতে পাচ্ছি মশলা দিয়ে, এবং এখানে রয়েছে আরও অন্যান্য ফল, সবই 20 ভাতের। আর এখানেও একই জিনিস দেখতে পাচ্ছি, কফি খেতে হলে এই কফির স্যাশে রয়েছে, নিজে হাতে বানিয়ে নেওয়া যায়, 20 ভাতের না, এখানে 15 ভাতে বিক্রি হচ্ছে। এখানে একটু দামটা কম দেখলাম। একই স্টেশনের ভেতরে দুটো দোকানে দু রকম দাম একই জিনিসের। কফি খেয়েছিলাম 20 ভাত দিয়ে, এখানে 15 ভাতের। ডিম সেদ্ধ রয়েছে, এখানকার স্থানীয় কিছু মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি, জিলেবির মতো কিছু দেখতে পাচ্ছি। এখানে মোয়া রয়েছে, আমাদের যেমন মুড়ির মোয়া হয় ঠিক তেমনি আমরা গোল গোল বানাই, এখানে চ্যাপটা বানানো হয়। আর এখানে লোকাল খাবার কিছু রয়েছে, 50 ভাতের, চেরি টমেটো রয়েছে, আমলা রয়েছে, এগুলো খেয়ে লাভ নেই। কাপ নুডল রয়েছে 25 ভাতের, এটা খাওয়া যেতে পারে, তবে দেখি আরও অন্য কিছু পাওয়া যায় কি না। এখানে আরও একটি ছোট্ট ক্যাফে দেখতে পাচ্ছি, যেখানে কফি বা স্মুদি এই জাতীয় কিছু পাওয়া যাবে। এখানেও দাম মোটামুটি ঠিকই আছে, 35 ভাত থেকে 50 ভাতের মধ্যে অনেক কিছুই পাওয়া যাবে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, অনেক কিছু রয়েছে, মোজা থেকে শুরু করে টুপি, নেক পিলো, অনেক কিছু রয়েছে। আর এখানে কিছু ফলমূল শাকসবজি প্যাকেটে ভরা আছে, এগুলো ট্রেনে খেয়ে কোনো লাভ নেই। আর এখানে বিস্কুট রয়েছে, আরও পাউরুটি, বিস্কুট, চকলেট, অনেক কিছুই রয়েছে এখানে। এগুলো একটাও খাওয়ার মতো বলে মনে হলো না, দেখি খাওয়ার মতো কি পাওয়া যায়। এগুলো কি বিক্রি হচ্ছে রে বাবা, জানি না। 250-এর, আচ্ছা বিফ লেখা আছে, ননভেজ সবই। এখান থেকে সরে যাই।
এখানে একটা ডানকিনের রয়েছে দোকান, ডানকিন ডোনাটসের। তো ডোনাট পাওয়া যাবে, 35 ভাতের ডোনাট রয়েছে এখানে। আর এখানে আরও একটি দোকান দেখতে পাচ্ছি, আরও একটি। এখানে দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা। এখানে খাওয়ার মতো অনেক কিছু দেখতে পাচ্ছি। ছোট জলের বোতল 10 ভাতের, আর কফি হচ্ছে 20 ভাতের, ইনস্ট্যান্ট নুডল 25 ভাতের। আমার তো বড় জলের বোতল দরকার। কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ এখানে রয়েছে, এখান থেকে নিয়ে নেওয়া যাক। তো এই দোকান থেকে একটা কফি নিয়ে নিলাম আর একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। ট্রেনে খাওয়া যাবে। কফিটা এখন খেয়ে নেবো আর স্যান্ডউইচটা ট্রেনে বসে খাবো। জলও কিনতে হবে। এখানকার রেলওয়ে স্টেশনে কিন্তু বিমানবন্দরের মতো নিয়মকানুন, যতক্ষণ বোর্ডিং চালু হবে না ততক্ষণ আপনি কিন্তু প্ল্যাটফর্মে যেতে পারবেন না। আমার বোর্ডিং এখনও চালু হয়নি। 139 নম্বর ট্রেন এখন বোর্ডিং চালু হয়েছে। আমার বোর্ডিং হচ্ছে একটু পরে চালু হবে 13 নম্বর ট্রেনে। তো উবন রত্তাছানি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় যাওয়ার ট্রেনের এখন বোর্ডিং চলছে। আমার চিয়াংমাই যাওয়ার ট্রেনের বোর্ডিং এখনও চালু হয়নি, তাই একটু বসে গেলাম এখানে চেয়ারে। কতক্ষণ আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবো? পিঠে ভারী ব্যাগ নিয়ে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলুন? যাই হোক, যেই ট্রেনটার বোর্ডিং এতক্ষণ ধরে হলো, মোটামুটি বোর্ডিং শেষ হয়ে গেছে। একটু বাদেই চালু হবে আমার বোর্ডিং। এই ট্রেনটার সময় হচ্ছে সন্ধ্যে 7টা বেজে 25 মিনিট, আর এখন কিন্তু সন্ধ্যে 7টা বেজে 10 মিনিট। ট্রেন ছাড়ার আগে মুহূর্তে পর্যন্ত বোর্ডিং চলছে। আমাদের দেশে হলে পরে কিন্তু অনেক আগে গিয়ে পৌঁছে যেতে হতো, তাই না? ট্রেন ছাড়ার মোটামুটি ঘন্টাখানেক আগে। এখানে সিস্টেম খুবই ভালো, খুব দ্রুতভাবে এখানে কাজ হয়ে যায়। আমার ট্রেন ছাড়তে, অর্থাৎ চিয়াংমাই যাওয়ার ট্রেন ছাড়তে এখনও আধা ঘন্টা বাকি আছে, তা আমার বোর্ডিং চালু হয়নি। মোটামুটি 15 মিনিট আগে চালু হবে, তাই এখানে একটু বসে গেলাম, অপেক্ষা করি। এই হলো আমার টিকিট। আজ এলাম, আজ এসেই কিন্তু সাথে সাথে কেটে নিয়েছি। এখানে সেই আগে থেকে রিজার্ভেশন, তৎকাল এসবের কোনো ঝামেলা নেই। আজ এসে সাথে সাথে পেয়ে গেছি। গেট নাম্বার বি থেকে আমার ট্রেন ছাড়বে। ক্লাস 3 রয়েছে, সিটিং কোচ। আর কার্ড নাম্বার 6, সিট নাম্বার 33। ট্রেনে ওঠার আগে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিই। এখানে ব্যাংককের, থাইল্যান্ডের বলা ভালো, থাইল্যান্ডের রেলওয়ে স্টেশনের বাথরুম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনাদের না দেখালেই নয়। আমাদের দেশ হলে পরে কোনো রেলওয়ে স্টেশনের বাথরুমে ঢুকতেই ইচ্ছে করে না, এতটা নোংরা থাকে। আর একটা দেশ, একটা সময় নাকি এই দেশটা খুব গরিব ছিল, তো এই দেশটা কিভাবে নিজেদের এতটা ডেভেলপ করে তুলেছে সত্যি ভাবার বিষয়। একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আগে, আর এখন সামনের এই দোকান থেকে, বোর্ডিং পয়েন্টের সামনে একটা দোকান রয়েছে, সেখান থেকে একটি কেক নিয়ে নিলাম 20 ভাত দিয়ে, খুবই সস্তা। আর এখানে যে ক্যারি ব্যাগগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু প্লাস্টিকের হলেও বেশ মোটা, অনেক থিক মাইক্রনের, তো বেশ ভালো এগুলো। তো এই হলো এখানকার ট্রেন। দেখুন ট্রেন কেমন দেখতে, ব্যাংককের ট্রেন চিয়াংমাই যাবে। খুবই ছোট ট্রেন, এত ছোট ট্রেন হবে আগে জানতাম না। এই বগিটাই আমার নাম্বার 6। আর এখানে ট্রেনে ঢোকার কিন্তু প্ল্যাটফর্ম থেকে একদম সমান্তরাল। সিট নাম্বার 33। তো যাই হোক, উইন্ডো সিট পেয়েছি, কিন্তু রিক্লাইন করা যাবে না, একদমই সোজা। 12-13 ঘন্টার জার্নি কীভাবে করব বুঝে পাচ্ছি না। জানলার ধারে সিট পেয়েছি। ট্রেন স্টেশন থেকে দূরে শহরটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে দূরে, আর বেশ আলোয় ঝলমল করছে। সিটে এসে বসে পড়লাম, একদমই সোজা সিটটা একদমই সোজা, মানে একটুও কাত হবার কোনো উপায় নেই। একটু যদি সামান্য কাত হওয়া যেত ভালো হতো। আমি তো সস্তার চক্করে কম দামের টিকিট কেটে ফেললাম, স্লিপার ক্লাস নিইনি। স্লিপার ক্লাস নিলে পরে 1000 ভাত পড়তো, আর এটা পড়লো 310 ভাত। মোটামুটি সস্তায় পৌঁছে যাব, কিন্তু 12-13 ঘন্টার জার্নি একটু কষ্টকর হবে। স্লিপার ক্লাস নিলে অনেকটা আরামে যাওয়া যেত। যাই হোক, আর কি করা যাবে, যেটা বুক করে ফেলেছি এখন তো আর কিছু করার নেই। তাই ট্রেনের শহরের মজা নেওয়া যাক। সন্ধ্যে 8টা 5-এ ট্রেন ছাড়বে, আর কাল সকালে
8টার সময় পৌঁছানোর কথা, আর যদি ট্রেন দেরিতে পৌঁছে তাহলে পরে তো হয়ে গেল। বাপরে, এইভাবে সোজা খাড়া সিটে হেলান দিয়ে 12-13 ঘন্টা জার্নি করা সত্যি খুব মুশকিল। তবে কী আর করা যাবে, টিকিট যখন কেটে ফেলেছি তখন যেতে তো হবেই, তাই না? তাই আর ভেবে কাজ নেই, যা রয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে পৌঁছে যাওয়া যাক চিয়াংমাই। তবে আশা করা যায় ট্রেন সময় মতোই পৌঁছবে, তাই না? ভারত হলে আলাদা ব্যাপার ছিল, লেট হবে এটা একদম শিওর ছিল, কিন্তু ব্যাংককের ট্রেন, ব্যাংকক থেকে চিয়াংমাই যাচ্ছে, তো আশা করি ট্রেন দেরি করবে না, লেট করবে না, সময় মতোই পৌঁছবে। এবার বাকিটা সব কিছুই কিন্তু ভগবানের ভরসায়। স্টেশনে এসে ট্রেনটি থামলো। স্টেশনের নাম হচ্ছে আয়ুত্থায়া স্টেশন। পাক্কা 1 ঘন্টা ট্রেন চলার পর ট্রেন এসে থামলো। তার মাঝখানে দুটো স্টেশনে থেমেছিল, তবে সেই ভিডিও করা হয়নি। ট্রেন ছেড়েছিল 8টা 5-এ, আর এখন বাজে রাত 9টা 5। আয়ুত্থায়া স্টেশনে থেমেছে ট্রেনটি। জানি না এখানে কতক্ষণ দাঁড়াবে, আমি আর ট্রেন থেকে নামছি না। এখানেও বেশ কিছু যাত্রীরা উঠছেন। আমাদের দেশের মতোই কিন্তু ব্যবস্থাগুলো। আমাদের দেশের ট্রেনে যেমন ফেরিওয়ালারা উঠে জিনিসপত্র বিক্রি করেন, ঠিক তেমনি এখানেও তাই দেখতে পাচ্ছি। খাবার জিনিস, পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু বিক্রি করছে ঘুরে ঘুরে। ট্রেন থামলেই স্টেশন থেকে উঠছে। যাই হোক, ট্রেন আবার ছেড়ে দিল। এবার কখন কটার সময় ট্রেন দাঁড়াবে কোন স্টেশনে জানা নেই। সকাল 7:30 বাজে। খুনতান বলে একটি স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছে। খুনতান কিন্তু খুব সুন্দর জায়গা, জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে। আর অনেক বড় লম্বা টানেলের ভেতর দিয়ে ট্রেনটা এতক্ষণ এলো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বলে সেই ভিডিও বানানো হয়নি, তবে অনেক লম্বা টানেল। এত লম্বা টানেলের ভেতর দিয়ে আমি আগে কখনো যাইনি। টানেলটার নাম হলো খুনতান টানেল। আর সামনেই রয়েছে, টানেলের সামনেই রয়েছে স্টেশন, খুনতান স্টেশন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু চিয়াংমাইও পৌঁছে যাব। কাল যে স্যান্ডউইচটা কিনেছিলাম ওটা তো রাতে খেয়ে নিয়েছি। এই কেকটা পরে কিনেছিলাম কুড়ি ভাত দিয়ে, এটা কিন্তু রয়ে গেছিলো। এখন এটা খেয়ে নেওয়া যাক। ট্রেন থামার সাথে সাথে প্রচুর হকার কিন্তু উঠেছিল। সকাল সকাল মাছ মাংস উঠে পড়েছে, মাছ মাংস, বিভিন্ন ধরনের সসেজ, ভাজাভুজি নিয়ে। সকাল সকাল এসব কে খাবে? এই কেকটা রয়ে গেছে, এটাই খাওয়া যাক। সামনে যে ট্রেনটা দেখা যাচ্ছে মেরুন কালারের, এই ট্রেন থেকেই নামলাম এখন চিয়াংমাই স্টেশনে। আর এদিকে এই নীল রঙের ট্রেনটা ব্যাংকক যাচ্ছে সম্ভবত।
তো স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, এখানে লেখা রয়েছে চিয়াংমাই রেলওয়ে স্টেশন। আর স্টেশনটা ছোটোখাটো এবং খুব সুন্দর দেখতে, দেখুন কত সুন্দর। আর স্টেশনের বাইরের পরিবেশটা কিছুটা এরকম। জায়গাটা কিন্তু সত্যি খুব দারুণ, দুর্দান্ত জায়গা। চিয়াংমাই স্টেশন চত্বরটা সত্যি দারুণ দেখতে। এই লাল রঙের ভ্যানগুলো এখানে চলে, প্রচুর লাল রঙের ভ্যান দেখতে পাচ্ছি। এগুলোই হচ্ছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়, স্থানীয় ট্রান্সপোর্টেশন হিসেবে। সামনে মোটরসাইকেল রেন্টাল দেখতে পাচ্ছি, আর ওদিকে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট। স্টেশনটা কিন্তু দেখতে কিছুটা আমাদের দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো। কেন সেটা আপনাদের দেখিয়ে দিই। স্টেশন চত্বরে এই লাল ট্যাক্সিগুলো সর্বত্র দেখা যাচ্ছে, সর্বত্র। দেখুন সেই পুরনো আদিকালের ডিজেল ইঞ্জিন দেখা যাচ্ছে আমাদের দার্জিলিংয়ের ঘুম স্টেশনে, এবং দার্জিলিং স্টেশনে যেমন রাখা আছে পুরনো ট্রেনের ইঞ্জিনগুলো, ঠিক তেমনি। সেই কারণেই বললাম স্টেশনটা অনেকটাই আমাদের দার্জিলিংয়ের মতো লাগছে।